গইরা গইরা কান্দা আল্লাহ আমি মনে হয় আর মদিনা যাইতে পারবো না। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর জমিনের মধ্যে গইরে গইরে কান্দে। খেজুরের ওই খেজুরের গাছের কাঁটাগুলো গুথাগুলো লেগে লেগে সালমানের শরীর থেকে বেয়ে বেয়ে রক্তগুলো বের হয়ে বেরতেছে আর গইরা গইরা জমিনের মধ্যে কান্দে। একজন ব্যক্তি খবর দিল নবীর কাছে, নবী গো আপনার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কান্দে। ও নবীজি আপনার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কান্দে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেন আমার সালমান কেন কান্দে রে? নবী গো আপনার সালমান কান্দে, আপনি যে 200 খেজুরের আলী লাগায় গেলেন। নবী গো এই 200 খেজুরের আলী থেকে 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। সেই জন্য আপনার সাহাবীকে ছুটি দেওয়া যাবে না। ছুটি নাকি দিবে না? এই কথা শোনার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবু বকর উমরকে নিয়া সালমানের দিকে আবার রওনা হয়ে গেল। এরে আবু বকর, এরে উমর, চলো না চলো না, আমার আশেক সালমান জমিনের মধ্যে গইরা গইরা কাঁদতেছে, চলো চলো আমার সালমানের দিকে চলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সালমানের কাছে যাওয়ার পর সালমান জমিন থেকে উঠা দাঁড়াইছে আর নবীকে সালাম দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সালমান তুমি সকালে খানা খাইছুনি? কোন নবী খাই নাই। দুপুরে খাইছুনি? কোন নবী খাই নাই। রাত্রে খাইছুনি? কোন নবী আমি রাত্রে খাই নাই। আল্লাহর নবী বলে, সালমান মনে হয় তোমার শরীর দুর্বল হয়ে গেছে, তোমার শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। সালমান রে আর কান্দিস না রে সালমান। এই কথা বলার পরে সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো আল্লাহর নবী, আমি সালমান যতই কষ্ট হোক না কেন, আমি যদিও সকালে খাই নাই, দুপুরও খাওয়া দাওয়া করি নাই, রাত্রও খাই না, নবী গো আপনি নবী চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি সালমানের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। এই কথা বলার পরে সালমান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী রহমান, নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাবি রে মন, যে দেশে নেই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরে নেই বিছানা। বলগল আলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع
وصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله ما شاء الله جور لا إله إلا الله لا إله ما شاء الله جور لا إله إلا الله لا রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া মুমিন বাঁচে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালা জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? এই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়েছে। রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। কয়জন ব্যক্তি? তিনজন, দুইজন পুরুষ আর একজন মহিলা। সর্বপ্রথম মহিলার সঙ্গে সাক্ষাৎ, সর্বপ্রথম একজন আল্লাহর আশিক প্রিয় একজন বান্দা, দুইজন পুরুষ একজন মহিলা। সর্বপ্রথম দেখা হয়েছে একজন আল্লাহর বান্দা, যে মানুষটাকে আল্লাহ তাআলা অনেক পরিমাণ সম্পদের মালিক বানায় দিছে। এই বান্দা মূসা পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি, আল্লাহ তাআলা আমার এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি রাখতে চাই না, আমার সম্পদ কিভাবে কমবে এই জিনিসটা আল্লাহর কাছে একটু জেনে আসবেন নি। সুবহানাল্লাহ জোরে বলুন না। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে দ্বিতীয় মহিলা, আল্লাহর একজন বান্দি। ওই বান্দি মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু জানতে চাইবেন নি যে আল্লাহ তাআলা যে আমারে এত পরিমাণ অভাব দিছে, আমার তো অভাব দূর হয় না, গরিবী হালতে আমি আছি, আল্লাহর কাছে একটু আরজি করবেন আল্লাহ যেন আমার গরিবী হালত দূর করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যে মানুষটা যাকে বলা হয় প্রতিবন্ধী, যার হাত নাই পাও নাই। এই মানুষটা বলতেছে, পয়গম্বর মূসা, আল্লাহর কাছে আপনি বলতে চান, বলবেন নি আমার পক্ষ দিয়ে একটা আরজি হচ্ছে, আল্লাহ আমারে কিরে বানাইছে, এই কথাটা আল্লাহর কাছে আপনি জেনে আসবেন, আল্লাহ আমার কিসের জন্য বানাইছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি করলেন, প্রভু হে আমার মালিক আল্লাহ,
সর্বপ্রথম তোমার এক বান্দা জানতে চাইছে, প্রভু গো, তুমি তার এত পরিমাণ সম্পদ দিয়েছ, এই সম্পদগুলো কিভাবে কমবে? তোমার এই বান্দার নাকি সম্পদ বেশি হয়ে গেছে, সে সম্পদ বেশি পাওয়ার পরে তার কাছে ভালো লাগে না। হ্যাঁ প্রভু, তোমার এই বান্দার প্রশ্নের উত্তর তোমার বান্দার চাইতেছে। প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু মুসা পয়গম্বর, আমার বান্দারে জানায় দিবা, আমার বান্দা যেন দান সদকা যাতে না করে, তাহলে দেখবা আস্তে আস্তে তার সম্পত্তিগুলি কমে যাবে। দান সদকা যাতে না করে, দান সদকা যদি বন্ধ করে দেয়, তাহলে দেখবা তার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। এই হচ্ছে এক নম্বর ব্যক্তির প্রশ্নের উত্তর। দ্বিতীয় নম্বর, আল্লাহ তোমার এক বান্দি আমার কাছে আরজি করেছেন তোমার কাছে জানার জন্য, প্রভু গো, তোমার এই বান্দি অনেক দিন যাবত গরিবী হালতে আছে, ঘর বাড়ি নাই, খানা পিনা সঠিক মতে খাইতে পারে না। আল্লাহ তোমার এই বান্দির গরিব হালও যাতে দূর হয়ে যায়, এই জন্য তোমার কাছে আরজি করেছে গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা, তুমি আমার বান্দাকে জানায় দাও, আমার বান্দির বলবা যেই অবস্থায় থাকে, যেই হালতে থাকে, সে যেন 24 ঘন্টা আমি রবের শুকরিয়া আদায় করে। 2 নম্বর ব্যক্তি চলে গেল। তৃতীয় নম্বর, হে প্রভু, তোমার এই বান্দার হাত নাই, পাও নাই, প্রভু গো, তোমার এই বান্দা আরজি করেছে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি কিসের জন্য বানাইছো? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি আমাদের মধ্যে কারো একটা হাত না থাকে কেমন লাগবো? খারাপ লাগবনি? একটা পাও না থাকলে কেমন কষ্ট হয়? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ফকিরা ব্রিজ নামে একটা নাম আছে, আপনারা চিনেননি? ওই ফকিরা ব্রিজে যা দাঁড়া দেখবেন অনেক মানুষের হাত নাই, পাও নাই। তারা বুঝে যার একটা হাত নাই, সে বুঝে হাতের যে কত বড় দাম। যার একটা পাও নাই, এই জেরিন চা বাগানের যুবক ভাইরা, মহল্লার বৃদ্ধ বাবারা, পর্দানশীল মা বোনেরা, যার একটা হাত নাই, যার একটা পাও নাই, সে বুঝে পাও এবং হাতের যে কত বড় দামি, কত বড় কদর। আল্লাহ তাআলা ওই বান্দি আর ওই বান্দার আরজিকে আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, আমার এই বান্দারে তুমি জানায়া দিও, আমার এই বান্দার আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর তৈরি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি। এই কথা বলার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেল, এই রাস্তা দিয়ে আবার চলে আসতেছে। ওই 3 ব্যক্তির লগে সাক্ষাৎ হয়েছে। প্রথম নম্বরে ব্যক্তি, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে কি আরজি করছেন? মুসা পয়গম্বর বলে, আল্লাহ জানায় দিছে, ও আল্লাহর বান্দা, তোমার যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদগুলো আস্তে আস্তে কমে যাবে, তুমি সদকা, দান খেরাত এগুলো বন্ধ করে দিবা, তাহলে তোমার এই সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে।
2 নম্বর ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে আপনি কি জিজ্ঞাসা করছেন? আবার প্রশ্নের উত্তর পাইছেন কিনা? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা জানায় দিয়েছে তুমি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা একদিন তোমারে কোটিপতি বানায়া দিবে। 3 নম্বর ব্যক্তি হল, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে কি প্রশ্ন করলেন আমার ব্যাপারে? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জানায় দিয়েছে তোমার আল্লাহ বানাইছে এই জন্য যে আল্লাহর তৈরি জাহান্নাম একটা আছে, ওই জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। সাথে সাথে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজ জুড়ে বলে আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, আমাদের মাঝে আমাদের বেলায় কারো কাছে যদি এই প্রশ্ন আসে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, মনটা খারাপ লাগবনি না ভাল লাগবো? কিন্তু ওই আল্লাহর বান্দার সাথে সাথে শুকরিয়া আদায় করছে। এই শুকরিয়া আদায় করার সাথে সাথে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছে, এ পয়গম্বর মুসা, আমার বান্দারে জানায় দাও, আমার বান্দার সুসংবাদ জানায় দাও, আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করাইয়া আমি আল্লাহ তার জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করলে, হে প্রভু, এটা কি কেমন বিষয়? আল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, তুমি না বললা তোমার এই বান্দারে জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য তারা বানাইছো, এখন আবার তারা জান্নাতে প্রবেশ করায় দিলা, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। ঠিক কিনা জোরে গান? পয়গম্বর মুসা, জানোনি আমার এই বান্দার কোন কথাটা আমি শুননা আমি আল্লাহ আমার অন্তর শীতল হয়ে গেছে, আমার আরশ পর্যন্ত আওয়াজ চলে আসছে। আমার এই বান্দাকে জাহান্নামে দেওয়ার পর আমার এই বান্দার সাথে সাথে শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ খুশি হইয়া আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বলে দিয়েছি, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই বান্দার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার জাহান্নামের কাঁথার দিকে উঠাইয়া আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিলাম।